উপপরিচালক প্রশাসন, আমি স্যারকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। শুভ দুপুর। সমাজ কল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা কর্মীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের নবম ব্যাচের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সুযোগ্য অতিরিক্ত পরিচালক জনাব মুখলিসুর রহমান স্যার, মঞ্চে উপবিষ্ট উপপরিচালক মূল্যায়ন এবং অত্র কোর্সের কোর্স সমন্বয়ক জনাব রূপক রায়, মঞ্চে আরও আছেন আমাদের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সুযোগ্য সহকারী পরিচালক প্রশাসন জনাব মোহাম্মদ মহিবুল্লাহ, আমাদের ভারপ্রাপ্ত প্রশিক্ষণ কর্মকর্তা এবং প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট আমার পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং যাদের জন্য এই 5 দিনের আয়োজন ছিল তাদের সেই বিভিন্ন সংগঠনের থেকে আগত আপনাদের প্রশিক্ষণের দ্বারা এই সমাপনী অনুষ্ঠানে আজকে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতেছেন, তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ যে কাজটি এই সমাজ কল্যাণমূলক সংগঠনের জন্য করে, আসলে সেই কাজটি আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোন সরকারি প্রতিষ্ঠান করে। কারণ হলো যে আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন পায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমেই, অর্থাৎ সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে, কিন্তু এই পরিষদ ছাড়া আমি মনে করি যে এই সংগঠনগুলি রেজিস্ট্রেশন পাওয়ার পরে অন্য কোনো প্রতিষ্ঠান আর মনে হয় না যে এই সংগঠনগুলির কোনো খোঁজ খবর রাখে। এবং এই কারণেই আমি মনে করি যে এই প্রতিষ্ঠানগুলি যে রেজিস্ট্রেশন পেয়েছে, আমরা মনে করি বলি অনেক সময় যে 60 থেকে 70 হাজার, আসলে বাস্তবে আমি দেখি যে একটি প্রতিষ্ঠান তার 50% নেই। তো সমাজ কল্যাণ পরিষদ মনে করে যে এই প্রতিষ্ঠানগুলিকে যদি অ্যাক্টিভ করা যায়, এই 70,000 প্রতিষ্ঠানকে যদি সমাজকর্মী হিসাবে মাঠে ঘাটে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের কাজ অর্ধেক হয়ে যাবে। তাই নয় কি বলেন? জি স্যার। তাহলে সমাজ কল্যাণমূলক এই সংগঠনের ব্যবস্থাপনা কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং তাদেরকে প্রশিক্ষিত করা, এটা আমি মনে করি খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ প্রশিক্ষণ ব্যক্তিগত পর্যায়ে হোক আর সাংগঠনিক পর্যায়ে হোক, আমি মনে করি সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রশিক্ষণ ছাড়া সফলতা অর্জন করা যায় না। আমি মনে করি ব্যক্তি পর্যায়ে সফলতার থেকে সংগঠন পর্যায়ে সফলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটি সংগঠন সফল হলে সেখানে অনেক মানুষ সুবিধা পায়, অনেক মানুষ সেখান থেকে আপনার সফলতা লাভ করতে পারে। তাই মনে করি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আপনারা জানেন যে বিভিন্ন ভাতাভোগী মানুষদেরকে সামাজিক সুরক্ষা দিয়ে আসছে এবং সেখানে প্রায় 1,50,00,000 মানুষকে সেবা দিয়ে আসছে। কিন্তু তারপর আমি মনে করি যেটা সরকার যে পরিমাণ সেবা দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে, সেটা যথেষ্ট নয়। তো সেজন্য আমি মনে করি যে এই সমাজ কল্যাণমূলক সংগঠনের মাধ্যমেই আসলে মনে করি যে বাংলাদেশকে আমাদের যদি এসডিজি বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ কেউকে পিছনে ফেলে নয়, সবাইকে সামনে নিয়ে সমান কাতারে যদি এগিয়ে দিতে চাই, তাহলে যাদের কেউ নেই, দেখার কেউ নেই, তাদের জন্য কিন্তু সমাজ কল্যাণমূলক সংগঠনগুলি কাজ করে। সুতরাং আমি মনে করি আপনারা অনেক মহৎ কাজ করেন। কারণ এই সংগঠন, এই সামাজিক সংগঠনগুলির ইতিহাস আমরা জানি যে অনেক পুরনো। এটা পৃথিবীর সমাজ সৃষ্টি থেকেই কিন্তু চলে আসছে। আমরা দেখেছি, যদি দেখি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং অন্যান্য যে সারা বিশ্বের প্রাকৃতিক দুর্যোগগুলি এসেছে, সেখানে এই সমাজ কল্যাণমূলক সংগঠনগুলি কিন্তু সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং আমরা যে নিকটে যাই, শুধু বাংলাদেশের কথা যদি দেখি, যে আমাদের এই যে করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে এই সমাজ কল্যাণমূলক সংগঠনগুলি কিভাবে তারা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের জন্য কাজ করে গেছেন। আমরা এমন দেখেছি যে নিজের সন্তান তার বাবা মাকে মারা যাওয়ার পরে কবর দেওয়ার জন্য তারা এগিয়ে আসেনি, কিন্তু এই সমাজ কল্যাণ সংগঠনগুলি তারা জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছে, তাদের খাবার সরবরাহ করেছে, সবকিছুই করেছে। সুতরাং আমি মনে করি যে আমাদের বাংলাদেশকে যদি উন্নত দেশে রূপান্তর করতে চাই, সমাজের সকলকে যদি একই উন্নত কাতারে আনতে চাই, তাহলে এই সমাজ কল্যাণমূলক সংগঠনগুলির কোনো বিকল্প নাই। এগুলিকে আরো সরকারি পর্যায়ে মনে করি আরো অনুদানের পরিমাণ বৃদ্ধি করা উচিত, তাদের প্রশিক্ষণের পরিমাণ বৃদ্ধি করা উচিত এবং তাদেরকে আরো অ্যাক্টিভ করা উচিত। তো আমি আর বেশি কিছু বলবো না, আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের সহযোগিতা না পেলে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম সফল হতো না। সুতরাং সফল করার জন্য এবং সবাই সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার জন্য আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই এই প্রশিক্ষণের আয়োজনের জন্য, বিশেষ করে আমাদের শুরু থেকে যারা কাজ করেছেন, আমাদের প্রশিক্ষণ কর্মকর্তা সহ প্রশিক্ষণে যারা আছে। এবং আমি মনে করি যে এই প্রশিক্ষণের সবচেয়ে বড় সফলতা যার হাত ধরে, তিনি আমাদের নির্বাহী সচিব। তিনি আসার পরেই আসলে এই প্রশিক্ষণকে তিনি গুণগত মানের দিক থেকে অনেক উন্নত করেছেন
এই যে আমরা যে রুমটাতে বসে আছি, যে চেয়ার টেবিলে বসে আসছি, এরকম পরিস্থিতি কিন্তু এর আগে ছিল না। আসার পরেই আসলে প্রশিক্ষণের অনেক গুণগত মান পরিবর্তন হয়েছে। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুখলেসুর রহমান স্যারকে, আমাদের যিনি একজন আমাদের সমাজকর্মী আক্তারি বেগম বলেছেন স্যার এভারগ্রিন। স্যার সত্যি এভারগ্রিন, শুধু বয়সে না, দেখতেই না, তার কাজে কর্মে সবকিছুতেই সে চিরতরুণ। এভারগ্রিন অর্থ কি? চিরতরুণ। তরুণ কারা? যারা মানে কি দুর্বার, যাদের কাজের কোনো ক্লান্তি নেই। তো স্যারের এই চির তরুণ থাকা বা এভারগ্রিন থাকার রহস্যটা আমি জানি, হয়তো এখানে নাই বললাম, ঠিক আছে। তাহলে আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রূপক রায়কে, তিনি অক্লান্ত পরিশ্রম করে সমন্বয়ক হিসাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন। আমাদের মঞ্চে সহকারী পরিচালক আছেন, তিনিও সার্বিকভাবে তার কাজের ব্যস্ততার মাঝে প্রশিক্ষণের সময় দেন। এবং আপনারা যারা আজকে আমাদের এখানে বক্তব্য রেখেছেন, গান পরিবেশন করেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে সান্নিধ্য করেছেন, আমাদের উজ্জীবিত করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে এই ধন্যবাদ জানাচ্ছি না, আমি মনে করি কৃতজ্ঞতা জানাচ্ছি, যে কারণ আপনারা যে বক্তব্য দিয়েছেন আমাদের এখানে সবাই শুধু ভালো কথাই বলেছেন। আমি মনে হয় যে আপনাদের বক্তব্যে আমরা আশা করেছিলাম আপনারা আমাদের ভুল ত্রুটিগুলি থাকবে, সেগুলি আপনারা বলবেন, কারণ আপনাদের মাধ্যমে যদি ভুল ত্রুটিগুলি বলেন তাহলে কিন্তু আমরা সেগুলি পরবর্তীতে শুধরে নিতে পারি। কিন্তু আপনারা এতই মহান যে সেগুলিকে হজম করে আপনারা সবাই ভালো কথাই বলেছেন, এজন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা এই প্রশিক্ষণটি আসলে যদি সফল হবে, আপনারা নিজেরাই বলেছেন যে এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায়, মাঠে গিয়ে আপনাদের অন্তত দৃষ্টিভঙ্গি যে পরিবর্তনটা কার্যকর পরিবর্তন হয়েছে, দক্ষতা অর্জন করেছেন, সেগুলো মাঠ পর্যায়ে গিয়ে কাজে লাগানো। এবং আমি সবশেষে বলতে চাই, আমাদের যে বরিশাল থেকে যে আমাদের যে বক্তব্য রেখেছেন আমাদের রাজীব চোকদার যে বক্তব্য, সে একটা মেসেজ দিয়েছেন যে আমরা মানবিক মানুষ হব। আমরা যদি সবকিছুর ঊর্ধ্বে উঠে যদি মানবিক মানুষ হতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা এই মানব সভায় অংশগ্রহণ করেছি সে সফল হবে। আমি সেই সকল প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি এবং সবাই নিরাপদে নির্বিঘ্নে বাড়িতে ফিরে যাবেন সেই কামনা করছি। এবং আপনারা কেউই কিন্তু আমাদের যাওয়ার জন্য দাওয়াত দেননি। এখানে বরিশাল থেকে প্রায় 5 জন অংশগ্রহণ করেছেন, তা আমি আপনাদের দাওয়াত গ্রহণ করলাম না দিলেও, তো আপনারা ভুল করতে পারলেন না, আমি ভুল করলাম না। আমরা যাব এবং আমাদের জন্য মনে করি সমাজ কল্যাণ পরিষদের দুয়ার আপনাদের জন্য সবসময় খোলা। আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনাদের নিজের প্রতিষ্ঠান মনে করে আসবেন। সকলকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। ধন্যবাদ সকল।